আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠল এক গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তের নাম রতন মহন্ত। তিনি পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ গড়ের মাথা এলাকার 7/254 নম্বর পার্টির সদস্য ছিলেন। অভিযোগ, আবাস যোজনার ঘরের টাকা পেতে হলে কাটমানি দিতে হবে বলে ভয় দেখিয়ে এলাকার বহু উপভোক্তার কাছ থেকে টাকা আদায় করা হয়। কারো কাছ থেকে 14,000, কারো কাছ থেকে 15,000, আবার কারো কাছ থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার ওই সমস্ত আবাস যোজনার উপভোক্তারা অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানান। তবে সেই সময় রতন মহন্ত বাড়িতে পাওয়া যায়নি বলে দাবি এলাকাবাসীর অভিযোগ, দ্রুত তাদের টাকা ফেরত না দেওয়া হলে তারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। যদিও এ ব্যাপারে পঞ্চায়েত সদস্য রতন মোহন গুপ্ত ফোন করলে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, রাজ্যে পালা বদলের পর তার বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে এসে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি তখনই বলছি হাত পা ধরে গেলে ভাইসা আমার কাছে টাকাটা নিও না, 14,000 টাকা আমার নাই। একটা আশ্রয় মানুষের বাড়িতে থাকি, আজ হলে মানুষের বাড়িতে থাকতেছি। আমার 14,000 যে টাকা নিচ্ছে, তা আমি এই 14,000 টাকা আমি ফেরত চাই। আর যদি না দেয় তার আমি আইনত আমি চলে যাব। আমার নাম সম্বারি মদক, বাড়ি আমার কোয়ালি দেব। আপনারা যে টাকা নিছে, টাকার জন্য কে টাকা নিয়েছিল? এই যে পঞ্চায়েতে। কি কারণে টাকা নেয়? এই ঘরের জন্য? ঘরে ঘরের জন্য পঞ্চায়েতে দেখা পেলেন? না, পঞ্চায়েতে দেখা পাইনি তো। কোথায় পঞ্চায়েত কি জিজ্ঞাসা করলেন? নাই বাড়ি। বাড়ির লোক কি বললো? বাড়ির লোকে কয় নাই বাড়ি, বাড়িতে নেই। তাহলে এখন আপনারা কি করবেন? এখন আমার টাকাটা চাই। পঞ্চায়েত তো বাড়িতে নেই, তাহলে এখন ব্যবস্থা করে দিবে। আর ওকে আসবে না, যদি না আসে তাহলে কি করবেন? কি করবো, তার ব্যবস্থা আছে। কি আইনের দ্বারস্থ হবেন? হ্যাঁ। কি নাম আপনার? ফুলেশ্বরী মন্ডল। এই জায়গাটার নাম কি? কোয়ালি দেওয়া। আমি আসছি ওই যে 13,000 টাকা নিয়েছে পঞ্চায়েতে আমার কাছে। কি কারণে নিয়েছিল? ওই যে ঘরের জন্য। পঞ্চায়েত সাহেবের দেখা পেলেন? না, দেখা পেলেন না। কি করবেন তাহলে এখন? এখন কি করবো, আইনের ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিতে হবে। কত টাকা নিয়েছিল আপনার কাছে? 13,000। আর কি নাম আপনার? জোসনা মদক, এই জায়গাটার নাম কি? কোয়ালি দেব। প্রথমে নিয়েছে 15,000, তারপরে নিয়েছে 5,000 টাকা। কি কারণে নিয়ে নেয়? এখন ওরা কি কারণে নিয়ে না, আমরা কি করি জানি। ঘর থেকে টাকা নিয়েছে, আপনারা কি স্বেচ্ছা টাকাটা দিয়েছিলেন? ওরা চাইছে তাই দিয়েছি। ও জোর জবরদস্তি চেয়েছিল? আচ্ছা, বললাম পঞ্চায়েতে দেখা পেলেন? পঞ্চায়েত আগে কদিন থেকে বাড়িতে নেই। বাড়িতে নেই। এখন কি করবেন? এখন 10-এ যা করবে তাই টাকায় কি আর করা যায়। কি নাম আপনার? জয়ন্তী করবে এই জায়গাটার নাম কি? ঘরের মাথা পাওয়া এখন আমাদের ওই যারা সরকারি ঘরের টাকা আমাদের ফিরিয়ে চাই চাই চাই। আমরা এখন টাকা ছাড়া মানবো না। কত টাকা নিয়েছিল আপনার কাছে? আমার কাছে 2 পঞ্চায়েতে 5,000 করে 10,000 টাকা নিচে। কি নাম তাদের? এখানে হলো রতন মহন্ত, ওইদিকে হলো সে না মেলে মদক, নীলমণি মদক। কি বলেছিল পয়সা নেওয়ার সময়? উনি পঞ্চায়েত হওয়ার সময় বলেছে যেহেতু সুযোগ সুবিধা কিছু আসে আমরা দেব, কিন্তু আমাদের দাদা বাড়ির যাওয়ার রাস্তাটা অনেক বিপরীত। কিন্তু আমি অনেকবার বলছি, উনি আমাদের কোনো কথা শুনে নাই। ঘরের জন্য 5,000 টাকা হ্যাঁ, নিয়েছিল? ঘরের জন্য ইনি 5,000 টাকা নিচে, উনি 5,000 টাকা নিচে, এই 10,000 টাকা আমার নিচে। পঞ্চায়েতের দেখা পেলেন? না, পঞ্চায়েতের দেখা পাইনি। এখন আসছি বলতেছে, পঞ্চায়েতের বাবা বলতেছে কোথায় গেছে আমরা জানি না। আমাকে বলতেছে আমরা নাকি মারে ওনাকে তারপরে দাবি করতে যাচ্ছি। আচ্ছা, কি করবেন এখন আপনারা? এখন আমরা সবাই মিলে আসছি, আমরা ওনার কাছে আমরা টাকা চাই। পঞ্চায়েত সাহেব তো বাড়িতে নেই। বাড়িতে নাই, উনি 2 দিনের মধ্যে ফিরে এসে আমাদের সবাইকে টাকা ফিরাই জমি দেয়। যদি ওনার দেখা না পান তাহলে আইনত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আইনত ব্যবস্থা আমার নিতে হবে। কি নাম আপনার? প্রতিমা রায়। এই জায়গাটার নাম কি? কোয়ালি দাও। আগেই যখন প্রথম কিস্তির টাকা আইছি, তখনই টাকা দেওয়া হয়েছিল। কাজ শুরু নাই হতে 10,000 টাকা অ্যাডভান্স আমি করছিলাম। অ্যাডভান্সের পরে তারপর 2 নম্বর কিস্তি ঢুকলো, সেটাও 5,000 টাকা দিলাম। 15,000 টাকা দেওয়ার পরে আমি তো ফুল করছি, টাকা আমার দিয়ে ফুল করছি। তার বাদে আমি টিন কিনে তুলছিলাম। আরে বাবা, টিন কিনে তুলছি, লাগাবো আমার ব্যক্তিগত ব্যাপার। এরা লোক পাঠায়, 3 লাগায় আমি 3 লাগাচ্ছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ধরনের অনেকে আমার কাছে 15,000 দিয়ে, অন্য কারোর কাছ থেকে, মেয়েদের কাছ থেকে 20,000 টাকা নিয়ে, 10,000 টাকা নিয়ে। পঞ্চায়েতের দেখা পেলেন? পঞ্চায়েত এখন ঘুম হয়ে গেছে, নাই। কত আগেই একটা সেটিং ছিল,
যে আন্দোলন তো হবে, লোকজন আসবে, তার আগেই তো উনি চলে গেছে। এখন কি চাচ্ছেন এখন আপনারা? কি হচ্ছে, এখন কি আর কাজিয়ে কাছাল করে তো লাভ নেই, মাছ ধরে গেলে কি আর, নাহলে আইনে যাব। এখন আইনে যা করবে তাই একটা ডিসিশন হবে এখানে। কি নাম আপনার? আমার নাম বাপ্পা দাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কোয়ালিদহ করে। আমি টাকা ফেরত কাজে নাচছি আমি। কত টাকা নিয়েছিল? 10,000 টাকা দিয়েছে। কে নিয়েছিল? এই রতন পঞ্চায়েত। কি কারণে নিয়ে নেয়? ওই ঘর দিচ্ছে, ঘর জন্য। ঘরের জন্য? হ্যাঁ। পঞ্চায়েত দেখা পেলেন? না, কি বললো বাড়ির লোক ওনার? কিছু বলো নাই। ওনার বাড়ির লোকের কাছ থেকে শুনতে পেলাম যে উনি নাকি এই বাড়িতে থাকেন অনেক দিন ধরেই। হ্যাঁ, তাই শুনতেছি। এটা তো ওনার বাবার বাড়ি। হ্যাঁ, এইবার থাকতো। এই বাড়িতে থাকে? আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? প্রফুল্ল রায়। এই জায়গাটার নাম কি? কোয়ালিদহ।